24 ঘন্টার আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির, বললেন অংশগ্রহণকারীরা। জাতীয় কবির পাশে সমাহিত বিপ্লবী হাদি। হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান। বাংলার জমিনেই হাদি হত্যার বিচার দেখতে চান বড় ভাই আবু বকর। রাজধানী 300 ফিটে তারেক রহমানকে সংবর্ধনা দিবে বিএনপি। ডিভি লটারি স্থগিত করল ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ দেখা গেলে বাংলাদেশে পবিত্র রমজান 19 ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা সহ লাখ লাখ জনতার সামনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর বিচারের দাবিতে উত্তাল রাজপথের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি। এছাড়া শাহবাগের সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। পাশাপাশি তারা অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীরা জানান, এটা তাদের স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠান। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ ও আশেপাশের রাস্তা মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই। এতে অংশ নিয়ে একজন জানান, আমার জীবনে অনেক জানাজায় অংশ নিয়েছি, কিন্তু এত বড় জানাজা দেখিনি। শহীদ হাদি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। আরেকজন অংশগ্রহণকারী বলেন, আমার 42 বছরের জীবনে এত বড় জানাজা দেখিনি। আমার ধারণা 7 থেকে 8 লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছেন। হাদি গত 12 ডিসেম্বর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন এবং 6 দিন পর সিঙ্গাপুরে মারা যান। তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হলো বিপ্লবী শহীদ ওসমান হাদিকে। এর আগে লাখো মানুষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশ নেন। জানাজার সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর প্রধান এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এদিন সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের সড়কগুলোতে জড়ো হতে থাকেন। জানাজায় অংশ নেওয়া লোকজন বলছিলেন, এটা তাদের স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী এই হত্যাকাণ্ডের একটি দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ব্রিফিংয়ে এমন কথা জানালেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এছাড়াও জাতিসংঘ মহাসচিব দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে রাজনৈতিক উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেন। হাদি চলতি মাসের 12 ডিসেম্বর ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হাতে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। গতকাল হাদির মরদেহ ঢাকায় আসার পর আজ যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন হয়। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে বাংলার জমিনে দেখতে পারি। সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আগ মুহূর্তে দেয়া বক্তব্যে জাতির কাছে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এমন মন্তব্য করলেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার 7-8 দিনেও কোনো ব্যবস্থা না নেয় তিনি বললেন, এর চেয়ে লজ্জার কিছু নেই। এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না, দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। পাশাপাশি তিনি হাদির জানাজার ইমামতিত্ব করার আগে 5 থেকে 7 ঘন্টার খুনিরা কিভাবে বর্ডার ক্রস হয়ে গেল জাতির কাছে সে প্রশ্ন রাখেন। রাজধানীর 300 ফিটে গণসংবর্ধনা নেবেন তারেক রহমান, বক্তৃতা দেবেন জাতির উদ্দেশ্যে। দলটির নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ঘটনা। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমান। এদিন দুপুর 12টায় তাদের বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিমানবন্দর নিরাপত্তা পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আগামী 25 তারিখ তারেক রহমানের সঙ্গে আবার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রিন কার্ড, ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি কর্মসূচি স্থগিত করল মার্কিন সরকার। দেশটিতে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম জানান, ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে সংঘটিত হামলায় 2 জন নিহত হওয়ার পর কর্মসূচির ঝুঁকি নতুন করে পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, ওই হামলার প্রধান সন্দেহভাজন পর্তুগিজ নাগরিক ক্লাউডিও নেভাস ভালান্তে DV1 ভিসা লটারির মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছিলেন। ফলে নিরাপত্তা যাচাই জোরদার করতেই এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিকে 2025 সালের জন্য প্রায় 2 কোটি আবেদন জমা পড়েছে। কর্মসূচি বন্ধ থাকলে
থাকলে আবেদনকারীদের অনিশ্চয়তা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2 মাস পর শুরু হবে পবিত্র রমজান। আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধানে প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য ইসলামিক দেশ। রজবের শুরুর মাধ্যমে রমজান আসার অপেক্ষা শুরু হয়। রজবের পর আসে শাবান এবং তার পরপরই শুরু হয় মহামানিত রমজান। রজব ও শাবানের দৈর্ঘ্য অনুসারে যদি রজব 29 এবং শাবান 30 দিন থাকে তবে রমজানের আগমন 60 বা 61 দিনের মধ্যে নিশ্চিত হবে। সৌদি আরব সহ বেশিরভাগ দেশে আগামী বছর 18 ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রমজান শুরু হতে পারে 19 ফেব্রুয়ারি, তবে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে।